আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর আবার গ্রামের বাজারে আসলাম। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মিষ্টি। আসলাম এখানে ছানার মিষ্টির জন্য, কিন্তু পেলাম না, আফসোস। এক রকমের রসগোল্লা এবং মিষ্টি আছে। একটা সাদা মিষ্টি দেবো কত করে ঘুরেটা নাকি আজকে এখানে বাজারের দিন, মানে হাটবার। আমরা একটু সকাল সকালে আসছি, কারণ যদি একটু দুপুরবেলা আসি এখানে আমরা দাঁড়াতে পারবো না, অনেক ভিড় হবে এখানে। পাখিগুলো এখানে হালকা পাতলা খাবার খাচ্ছে এবং উঠে যাচ্ছে। এগুলো হলো পাস্তার দোকান, সিরিয়ালি বিক্রি হতে, কারণ অনেকগুলো দোকান আছে সারি সারি। এখান থেকে খুব অল্প পরিমাণে পাস্তা কিনে নিলাম। বিভিন্ন রকমের পাস্তা, পিঠা এই দোকানগুলোতে বিক্রি করা হয়। শহরের মতোই সব জিনিস পাওয়া যায় এখানে। এগুলো থাকে থাকে কত সাজিয়ে রাখছে। আর মাঝখান বরাবর একটা বট গাছ, অনেক পুরনো বট গাছ এইটা। আর যেহেতু এখন তরমুজের সিজন, অনেকগুলো তরমুজ দোকানদারা নিয়ে বসে আছে। রাস্তার পাশে কিছু কসমেটিক্সের দোকান, বাচ্চাদের বড়দের সবার জন্যই আছে এখানে। এই যে সেই বট গাছটা, যেটা বাজারের মাঝামাঝি অবস্থিত। বাজারের আয়তনটা অনেক বড়। মহিলাদের কসমেটিক্সের দোকান। এলন দোকানগুলোতে বিভিন্ন রকমের সুগন্ধি বিক্রি করা হয়। আতর, টুপি, তসবি, বিভিন্ন রকমের সেন্ট এই দোকানগুলোতে পাওয়া যায়। মাছের বাজার, তার পাশে আছে মাছের বাজার। যদি এখনো ওরকম মাছ ওঠেনি, কারণ আমরা সকালবেলা আসছি। একটু পর থেকে এখানে জমজমাট বাজার ব্যবস্থা শুরু হবে, দেখতে পাচ্ছেন। গ্রামের জিনিসগুলো একটু টাটকা, তবে ঢাকার তুলনায় এখানে দাম একটু বেশি। মাছগুলো ভালো আর খেতে খুব সুস্বাদু। বড় জায়গায় দুইটা মাছ দেখতে পাচ্ছেন পাঙাশ মাছ। এগুলো হলো শুটকির দোকান, বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায় এখানে। পরবর্তীটাই তো খাই, চারটে মাছ এটা দিই না। বাজার শেষে বাসায় ফেরার পালা।
অনেকদিন পরে আজকে বাজারে গেলাম, অনুভূতিটা ভালোই ছিল। কে কে গ্রাম্য বাজারগুলোতে বেরিয়েছেন এবং অনেক কিছু কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।